নমস্কার, আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঘুরতে এসেছি মহীশূর, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মহীশূর প্যালেসের সামনে। এই মহীশূর প্যালেস কিন্তু সাধারণ মানুষের জন্য সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে, আর এর প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা করে। তো 100 টাকার টিকিট কেটে আমি কিন্তু এই প্যালেসের চত্বরের ভেতরে প্রবেশ করেছি। এবার প্যালেসের ভেতরে প্রবেশ করব, প্যালেসটাকে ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো, এবং সাথে সাথে কিন্তু এই প্যালেসের সমস্ত রকম ইতিহাস আমি আপনাদেরকে জানাবো। তবে প্যালেসের ভেতরে প্রবেশ করার আগে প্যালেস সম্পর্কে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে, এই যে মহীশূর প্যালেসটা দেখছেন, এই মহীশূরের প্যালেসের আগেও কিন্তু একটা মহীশূর প্যালেস এখানে ছিল। 14শ শতাব্দী থেকে এখানে একটা মহীশূর প্যালেস তৈরি করা হয়েছিল। সেই প্যালেসটা বেশিরভাগ কাঠ দিয়ে তৈরি ছিল, এবং পরবর্তীকালে সেই প্যালেসে কিন্তু আগুন লেগে যায়। আর তারপরে এই প্যালেসটা তৈরি হয়। এই প্যালেসটা তৈরির কাজ শুরু হয় 1897 সালে, আর এই প্যালেস সম্পূর্ণরূপে তৈরি হয় 1912 সালে। তাহলে চলুন এবার প্যালেসের ভিতরে প্রবেশ করা যাক। প্যালেসের চারদিকে 4টি দুয়ার আছে, যার মধ্যে পশ্চিম দিকের বরাহ গেট দিয়ে সাধারণ মানুষদের এই প্যালেস চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়। প্যালেস চত্বরে ঢোকার পর প্রথমে আপনাকে জুতো জমা রাখতে হবে। জুতো খুলেই কিন্তু প্যালেসের মধ্যে প্রবেশ করতে হয়। জুতো রাখার ভাড়া এখানে 2 টাকা। প্যালেসের ভেতরে ঢুকেই দেখতে পাবেন ডান দিকে বেশ কিছু ছোট ছোট তোপ। তারপর দেখতে পাবেন সেই পুরানো মহীশূর প্যালেসের একটা নমুনা, যেটি 1896 সালে আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছিল। পুরানো মহীশূর প্যালেসের নমুনার পাশে আছে বেশ কিছু মূর্তি, এমনকি বর্তমান সময়ের মহীশূর প্যালেসের নমুনাও আপনি দেখতে পাবেন সেখানে। লম্বা করিডোরের 2 কর্নারে দুটো হাতির মাথার মূর্তি দেখতে পাওয়া যায়। 1955 সালে এই হাতি দুটি আশপাশের এরিয়ায় প্রচুর ক্ষয়ক্ষতি করা শুরু করে, তাই হাতি দুটিকে মেরে তাদের মাথার অংশ ট্যাক্সিডামি করে বা মূর্তির মতো করে প্যালেসে রাখা হয়েছে। এই প্যালেসের ভেতরে ঢুকতে আর একটা গেট দেখতে পাওয়া যায়। এই গেটের উপরে লেখা আছে সত্যমেব দরামিহাম, যার অর্থ হলো আমি সবসময় সত্যের পথে চলব। আর এই গেট থেকে যখন প্যালেসের ভেতরে প্রবেশ করা হয়, তখন বাঁদিকের দেওয়ালে 3D পেন্টিং দেখতে পাওয়া যায়। এই 3D পেন্টিং দেখতে দেখতে আরও এগিয়ে গেলে ডান দিকে দেখতে পাওয়া যায় অক্টাগোনাল শেপে তৈরি এই সেরিমোনিয়াল হল। এই সেরিমোনিয়াল হলের যে সুন্দর সুন্দর পিলারগুলো দেখতে পাওয়া যায়, এগুলো আনা হয়েছিল স্কটল্যান্ড থেকে। আর এই হলের মাঝখানে যে সুন্দর ঝাড়বাতিটি দেখতে পাওয়া যায়, সেটি আনা হয়েছিল চেক রিপাবলিক থেকে। এই সেরিমোনিয়াল হলের চারপাশে বেশ কিছু ঘর আছে। তাদের মধ্যে একটি ঘরে রাখা আছে রাজ পরিবারের সমস্ত সদস্যদের ছবি। এখানেই রাখা আছে কুইন আলেকজান্দ্রা এবং কিং এডওয়ার্ডের ছবিও। আরেকটি ঘরে গেলে আপনি দেখতে পাবেন বেশ কিছু ছোট ছোট বাস্ক। রাজপরিবারের কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণপত্র এই বাস্কগুলির মধ্যে করেই পাঠানো হতো। আরেকটি ঘরে গেলে আপনারা দেখতে পাবেন বেশ কিছু রূপোর চেয়ার। এই চেয়ারগুলি অতিথি আপ্যায়নের জন্য ব্যবহার করা হতো। যে ঘরে এই চেয়ারগুলি রাখা আছে, সেই ঘরের ওপরে নজর রাখলে দেখতে পাওয়া যায় নিখুঁত দুর্দান্ত কাঠের নকশা। তবে কেবল ঘরের সিলিংয়ে নয়, প্রত্যেকটা ঘরের দরজাগুলোতেও খুব সুন্দর কাঠের নিখুঁত শিল্পকলার নমুনা দেখতে পাওয়া যায়। এই সমস্ত কিছু ছাড়াও গ্রাউন্ড ফ্লোরের সবথেকে আকর্ষণীয় জিনিসটি হলো গোল্ড আম্বারি, যেটিকে কানাডা ভাষাতে চিন্নাদা আম্বারি বলা হয়। দুর্গাপুজো মানে দশেরার সময় এই আম্বারির মধ্যে চামুণ্ডেশ্বরী দেবীকে রেখে হাতিতে করে আনা হয়। এই আম্বারির ওজন প্রায় 750 কেজি, যার মধ্যে 80 কেজি মতো সোনা আছে। এই সমস্ত কিছু ছিল গ্রাউন্ড ফ্লোরে। চলুন এবার আপনাদের দেখায় ফার্স্ট ফ্লোর বা দোতলায় কি আছে। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার পর দেখতে পাওয়া যায় পিলার দেওয়া একটা বিশাল হল ঘর। এই পিলার হল যে কতটা সুন্দর তা এখানে না আসলে বোঝা যায় না। এই পিলার হলের সামনেই আছে ভিউইং গ্যালারি। এই ভিউইং গ্যালারির ওপরে সিলিংয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নিখুঁত শিল্পকলার প্রদর্শন। তবে হ্যাঁ, এই ভিউইং গ্যালারির সৌন্দর্য ও পিলার হলের নিখুঁত শিল্পকলা
নিখুঁতভাবে দেখতে বেশ কিছুটা সময় এখানে লাগবে। ভিউইং গ্যালারি থেকে আরও একটু এগিয়ে গেলে আপনি দেখতে পাবেন একটা দরবার হল। দরবার হল দেখার পর সিঁড়ি বেয়ে দোতলা থেকে গ্রাউন্ড ফ্লোর হয়ে এক্সিট করা হয় প্যালেস থেকে। ভালোভাবে প্যালেসটা ঘুরে দেখতে কিন্তু 1 ঘন্টারও বেশি সময় লাগবে। প্যালেসটা ঘুরে আমি এখন বেরিয়ে আসলাম। প্যালেসটা কিন্তু যেমন বড় তেমন সুন্দর। গোটা প্যালেসটা ঘুরে দেখতে মোটামুটি 1 ঘন্টা সময় কিন্তু লাগবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস এই মহীশূর প্যালেস বা মহীশূর সম্পর্কে বলে রাখি, সেটা হচ্ছে এই মহীশূর শহরে এবং এই মহীশূর প্যালেসেও কিন্তু দুর্গাপুজোকে বা এখানকার লোকাল ভাষায় যেটাকে দশরা বলে, সেই দশরা কিন্তু খুব ধুমধাম করে পালন করা হয় প্রত্যেক বছর। এই মহীশূর প্যালেস থেকে মোটামুটি 14-15 কিলোমিটার দূরে আছে কিন্তু চামুণ্ডী হিলস। এখানকার লোকাল লোকেরা মনে করেন সেই চামুণ্ডী হিলসেরই ওপরে কিন্তু মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিল। তবে আপনারা যদি মনে করেন দুর্গাপুজোর সময় বা দশরার সময় আপনারা এই মহীশূর প্যালেসে আসবেন বা মহীশূর শহরটাকে ঘুরে দেখবেন, তাহলে কিন্তু আসতে পারেন। তবে সেই সময় আসলে একটু ভিড় হয়, তবে একটা নতুন অভিজ্ঞতা অর্জন করবেন যে মহীশূর শহর কিভাবে মা দুর্গার পুজো করে বা দশরা যে উৎসব, সেই উৎসবকে তারা উদযাপন করে। তো এটাই ছিল মহীশূর প্যালেস ভ্রমণ। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।